তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আজকে শারদীয়া শুভ ষষ্ঠী, আজকে ষষ্ঠী পুজো। তো দেখো আমি আজকে নিরামিষ ফ্রাইড রাইস বানাবো। ফ্রাইড রাইসের চাল এখানে আমার ভাত করা হয়ে গেছে, সব গুছিয়ে এক হাতে করবো তো সব গুছিয়ে নিয়েছি। ক্যাপসিকাম কেটে নিয়েছি, বিনস, গাজর, কিশমিশ, কাজু বাদাম, আর এখানে কুমড়ের পোড়ে ভাজা করব। ঠিক আছে, কুমড়ের বড়া করব, যাকে তোমরা যেটা বলবে। এখানে শাহি গরম মশলা আছে। আমি এবার কড়াইটা চাপিয়ে দিই। ওকে, এ দেখো আমার সব সাজানো হয়ে গেছে। চলো কড়াই চাপিয়ে দিই, এক এক করে বানাতে থাকি। তার সঙ্গে করব আলুর দম। তোমাদেরকে আলু দেখানো হয়নি। এই দেখো আলু সেদ্ধও করে রেখে দিয়েছি, আলুর দম করব। এখানে আলুটা রেখে দিলাম। চলো কড়াই বসাই। এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব আমি ঘি। দেখো আমার ঘি দিয়ে দেবো। আমাদের দোকানের ঘিটা খুবই ভালো, এত সেন্ট, এত সুন্দর। দেখো আমার ঘিটা তেলের সঙ্গে মিশে যাচ্ছে আস্তে আস্তে। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি বেসনটা মেখে নেবো। আমার পোড়ের কুমড়োর বড়া করার জন্য বেসন ঢেলে নিয়েছি। এর মধ্যে নুন, একটু গুঁড়ো লঙ্কা সামান্য দেবো, কারণ ঝাল বেশি হলে খেতে পারবে না। জল দিয়ে ব্যাটার তৈরি করে নেবো। তেল গরম হয়ে গেছে, আমি হালকা করে কাজু বাদাম ভেজে নেবো ঘি আর তেলের মধ্যে। কাজু বাদাম, কিশমিশ, তেল ছিটকাচ্ছে। কাজু বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে, একটু বেশি লাল লাল হয়ে গেছে, কারণ তেলটা একটু গরম হয়ে গেছিলো বেশি। এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর ভেজে নেব। আমি সব একসঙ্গেই ভাজাটা বসিয়ে দিলাম, কারণ আমার সময় অনেকটাই পেরিয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো আলাদা আলাদা করে ভাজার মতো সময় নেই। এখানে কাজু কিশমিশ ভেজে নিয়েছি, আগেই দেখিয়ে দিয়েছি। এটা ভাজা হতে থাকুক, তারপরে দেখাচ্ছে। দেখো গাইস, আমার ভাজা হয়ে গেছে। গাজর, বিনস, ক্যাপসিকাম সব ফ্রাই হয়ে গেছে। আমার কড়াইটা না বেশি বড় না, তো এতগুলো রাইস ধরবে না। আমি ভাবছি এইটা এর মধ্যে ঢেলে দেবো। চলো দেখা যাক। দেখো বন্ধুরা, আমার ফ্রাইড রাইস রেডি। আমি সিক্রেট মশলাও দিয়ে দিয়েছি। জাস্ট এটা মিক্সড করে দিচ্ছি। কারণ আমি খুন্তি দিয়ে পাচ্ছি না, এক হাতে ফোন নিয়ে আছি আর এক হাতে আমি মিক্সড করছি। ভাতটা এদিক ওদিক পড়ে যাচ্ছে। তো চলো, আমার তো ফ্রাইড রাইস হয়ে গেল। এবার আলুর দম আর কুমড়ের বড়া ভাজার পালা। দেখো গাইস, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। টমেটো পিউরি হয়ে গেছে, আদা আর জিরে বাটাও হয়ে গেছে। 3 ঘন্টার রান্না, 3 ঘন্টা না হলেও মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টার রান্না। 2-3 মিনিটে তোমাদেরকে দেখাই পেছনে যে কত খাটনি আছে, সেটা যারা করে তারাই জানে। তো চলো করি, রান্নাটা শুরু করি। জিরে একটু সম্বারি দেবো, যেহেতু নিরামিষ আজকে শুভ ষষ্ঠী। তো নিরামিষ যদি বলো তোমরা, আজকে তো লুচি পরোটা এইসব খায়, কিন্তু না, আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে কি সব কিছুই খাওয়া যায়। আমার শাশুড়ি মার কাছে আমি শুনলাম, বললো কি না আমাদেরকে দিয়ে দিলাম টমেটো পিউরিটা। তো আমাদের এরকম কোনো ব্যাপার নেই যে লুচি পরোটা এইসবই খেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। সেই জন্য আজকের আমার দাদার মেয়েও এসছে। তো গত বছর দুর্গাপুজোতে জানো তো, আমার অফিসিয়ালি কাজের জন্য আমি কলকাতায় ছিলাম, বাইরেও ছিলাম, ঘুরতে হতো যেহেতু। আমি বাড়িতে ছিলাম না। এবছর আমি বাড়িতে আছি, প্লাস রান্নাও করছি। চলো ওরা কি করছে তোমাদেরকে একটু টাচ দিয়ে আনি। এটা একটু ঢেকে দিই। এদিকে আমার বেসন গোলাও হয়ে গেছে। চলো ওরা কি করছে দেখে আসি। কি করছে এই দেখো, গণপতি বাপ্পাকে সাজাচ্ছে। আর এই যে আমার দুটো মেয়ে শুয়ে আছে। কে ঘোরালো? দেখো আমার গ্রেভিটা ফুটছে, তো আমি আলুটা আস্তে আস্তে দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। ফ্রাইড রাইস, আলুর দম আর কুমড়ের বড়া পোড়ে ভাজা, যেটাকে আমরা বলি। তো দেখো, তোমাদেরকে দেখিয়েছিলাম না আমার বাড়ির পাশেই পুজো হচ্ছে। দেখো আমার ছাদের ওপর দিয়ে গেটটা তোমাদেরকে দেখাই। চলো, এই যে গেট, আমার দরজা। এই যে আমি ঘরের এখানে দাঁড়িয়েছি ছাদে, দোতলার ওপর। আর এই যে আমার গেট, এই যে দেখাচ্ছে আঙুল দিয়ে, এটা আমার দুর্গা মণ্ডপের এন্ট্রি পয়েন্ট। এখানে মাইক লাগানো হয়েছে। আর পুজোটা দেখতে পারবে তোমরা ওই সামনেই।
আর 1 মিনিট, এত রোদ দিয়েছে না বন্ধু, তোমাদেরকে কি বলবো। এই যে এখানে গেট, এই যে গেট, আর ওই যে সামনেটা পুজো মণ্ডপ। আমি রোদের জন্য কিছু দেখতে পাচ্ছি না। আজকে এত রোদ দিয়েছে বন্ধুরা। আমার ফ্রাইড রাইসের কালারটা তোমরা বলো, জাস্ট অসাধারণ কালার এসছে, ঠিক আছে। মানে আমার ক্যামেরাটা, আমার ফোন অনেক পুরনো ফোন হয়ে গেছে, ক্যামেরাটা অতটা যাচ্ছে না। তো চলো আলুর দমটা দেখি। দেখো বন্ধুরা, আমার কুমড়ের বড়া ভাজা এই যে হয়ে গেছে, আর এই যে আমার আলুর দম, এই যে আমার নিরামিষ আলুর দম। আচ্ছা, তোমরা আজকে ষষ্ঠীর দিনে কারা কারা ঠাকুর দেখতে বেরিয়েছো কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমাদেরও আজকে বেরোনোর কথা ছিল, কিন্তু আজকে রোদটা তোমাদেরকে কি বলে দেখাই, দাঁড়াও। দেখতে পাচ্ছ এত রোদ, দেখতে পাচ্ছ? এই রোদের জন্য আমি আর বেরোনো, মানে বিশাল রোদ, এত রোদ, বাপরে বাপ। সন্ধ্যাবেলা দেখবো। আজকে মেয়ের ড্রয়িং পরীক্ষাও আছে, দেখি কি করি। দেখো আমার কুমড়োর বড়া ভাজা হয়ে গেছে, দেখো তুলছি তোমাদের সামনে। এই রোদের মধ্যে রান্না করা, এই গরম, বিশাল গরম লাগছে জানো তো। এই দেখো, এই আলুর দম হয়ে গেছে, এই আমার ফ্রাইড রাইস। চলো আমার রান্না ডান। আরও কয়েকটা কুমড়ো ভাজা, মানে কুমড়োর বড়া ভাজতে হবে, এই যে পড়ে আছে, তোমাদেরকে এমনি দেখালাম ভেজে। এর মধ্যে দিয়ে রেখেছি। চলো তোমাদের সামনে একটা ছেড়েই দেখাই। ও মাই গড, দেখেছো? চলো আমার রান্না ডান। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও, আর ভালোবাসা দিও, ভালোবাসা দিলে ভালো লাগে, ঠিক আছে। ভালোবাসা দিলে তবে তো ভালোবাসা পাওয়া যায় বন্ধু। তো তোমরা তো অনেক বড় বড় ইউটিউবদার, যারা ইউটিউব করে বড় বড়, তাদেরকে তো সাপোর্ট করো, তো আমাকেও প্লিজ একটু সাপোর্ট করো, কমেন্ট করে জানিও, লাইক করো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও প্লিজ। বাই গাইস। তো ভালো থেকো সবাই দুর্গাপুজোয় নিজের নিজের মতন করে আনন্দ করো, সবাই ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো, পরিবেশটা যেন ভালো থাকে, ঠিক আছে। ওকে, বাই বন্ধুরা, আর শুভ ষষ্ঠী, সবাই ভালো থেকো। আমার রান্নার ডান, আলুর দম, কুমড়ের বড়া ভাজা, ফ্রাইড রাইস আজকে মেনু, ঠিক আছে। ওকে, বাই।